আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান। মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার। সামরিক হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও। ইরানের দিকে বিশাল সামরিক বহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। লেবাননের একাধিক গ্রামে ইসরায়েলের বিমান হামলা। ইরানকে ভয় দেখাতেই কি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি? এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে কখনোই নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বাইরামভ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে এমন আশ্বাস দিয়েছেন বাইরামভ। শুক্রবার ৩০ জানুয়ারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেহুন বাইরামভ বলেন, সাম্প্রতিক অঞ্চলে উদ্বেগ বৃদ্ধি উদ্বেগের কারণ। ইরান ও আশপাশের অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন সব পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছে আজারবাইজান। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের নিয়ম ও নীতিমালা অনুসারে শুধুমাত্র যোগাযোগ ও দ্বৈতনৈতিক উপায়ে সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে। ইরান আলোচনার টেবিলে বসে চুক্তি না করলে দেশটিতে পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার বিমান হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই হামলায় ইরানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী হামলা হবে তার চেয়েও ভয়াবহ। আবারও সেই পরিস্থিতি তৈরি করবেন না। মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং মরুভূমি প্রধান পরিবেশে সবুজায়ন বাড়াতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় পবিত্র মদিনা অঞ্চলে এ পর্যন্ত ২১ লাখের বেশি বৃক্ষরোপণ করেছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি। খবর আরব নিউজের। শুক্রবার ৩০ জানুয়ারি সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানায়, এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সৌদি আরবের ভবিষ্যৎ সবুজ অর্থনীতির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এনডব্লিউসি জানিয়েছে, মদিনার এই বৃক্ষরোপণ কার্যক্রমে ১০০% পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমেছে এবং বর্জ্য পানির কার্যকর পুনঃব্যবহার নিশ্চিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালটি প্রকল্পটির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। শুধুমাত্র গত বছরেই মদিনার উত্তর পশ্চিম সেক্টরে ৪,৭২,০০০ গাছ রোপণ করা হয়েছে। বর্তমানে মোট রোপণ করা গাছের প্রায় ১০% এমন পর্যায়ে পৌঁছেছে যেগুলোর জন্য আর নিয়মিত সেচের প্রয়োজন নেই। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ২০২১ সালে সৌদি গ্রিন ইনিশিয়েটিভের যাত্রা শুরু হয়। এই উদ্যোগের প্রধান লক্ষ্য ২০৬০ সালের মধ্যে নেট শূন্য কার্বন নিঃসরণ অর্জন। মদিনার এই বনায়ন কার্যক্রম সেই লক্ষ্য পূরণের পথে একটি উল্লেখযোগ্য মাইল ফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞদের মতে, মদিনার এই উদ্যোগ বিশ্বের অন্যান্য শুষ্ক ও মরু অঞ্চলগুলোর জন্য একটি কার্যকর ও অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠতে পারে। সামরিক হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গেছে। একদিকে মার্কিন নৌবহর ইরানের জলসীমার একদম কাছে অবস্থান নিয়েছে, অন্যদিকে ইরানও সম্ভাব্য সংঘাত মোকাবেলা করায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের একটি নির্দেশের অপেক্ষা, আর তাতেই মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সামরিক হামলার সম্ভাব্য বেশ কয়েকটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে আছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা, সামরিক ঘাঁটিতে অভিযান এবং সেনা কমান্ডারদের লক্ষ্য করে প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভের দমনে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের পর থেকেই যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষার যুক্তি দেখিয়ে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট এক বক্তব্যে বলেছেন, প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত নিলেই বাহিনী তা বাস্তবায়নে প্রস্তুত।
তার দাবি ইরান পরমাণু বোমা অর্জনের পথে এগোচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য হুমকি। তবে ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং প্রত্যেক দেশেরই এটি চালানোর অধিকার আছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, হামলা হলে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, ইসরায়েলকেও জবাব দেবে। ইরানের সেনাবাহিনী ইতিমধ্যে বড় ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী ঘোষণা করে তারা 1000 নতুন ড্রোন যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে আত্মঘাতী, নজরদারি ও সাইবার সক্ষমতা সম্পন্ন। সেনাপ্রধান আমির হামাতি বলেন, বিদ্যমান হুমকির ভিত্তিতে আমাদের যুদ্ধ সক্ষমতা কৌশলগতভাবে বাড়ানো হয়েছে। গত জুনে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছিল। ইরানের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আংশিক জবাব দেওয়া হয়েছিল, তবে এবার হামলা হলে তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ জবাব দেবে তেহরান। এদিকে তেহরানের সাধারণ মানুষ দ্বিধাভবস্থানে আছেন। কেউ বলছেন যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না, আবার কেউ আশঙ্কা করছেন যুদ্ধ হলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে সাধারণ মানুষের ওপর। এক শিক্ষার্থী বলেন, দ্বিতীয়বারের মতো বড় সংঘাত শুরু হলে তার মাশুল গুনতে হবে আমাদেরই। ইরান সরকারও বেসামরিক প্রস্তুতির উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সীমান্ত প্রদেশগুলোতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষমতা দিয়েছেন গভর্নরদের। তেহরানের মেয়র আলী রেজা জাকানি জানিয়েছেন, ভূগর্ভস্থ পার্কিং শেল্টার নির্মাণ পরিকল্পনায় রয়েছে, তবে তা বাস্তবায়নে সময় লাগবে। তবে এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের আশা পুরোপুরি শেষ হয়নি। কাতারের আমির ও ইরানের প্রেসিডেন্ট ফোনে আলোচনা করেছেন। তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি, যেখানে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা নিশরও দুপক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। অবশ্য ট্রাম্প বলেছেন, ইরানে হামলার প্রয়োজন নাও পড়তে পারে, যদিও একদিন আগেই তিনি হুঁশিয়ারি দেন তেহরানের সময় ফুরিয়ে আসছে। তার এই দ্বৈত বার্তার মধ্যে পরিষ্কার যে চাপের নীতির পাশাপাশি সামরিক হুমকিকেও সমকাপ হিসেবে ব্যবহার করছেন। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন এমন জায়গায় এসে ঠেকেছে যেখানে সামান্য ভুল বোঝাবুঝিও গড়াতে পারে বড় সংঘাতে। আর সেই সংঘাত যদি শুরু হয়, তার প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রেই নয়, বিপর্যস্ত করবে পুরো বিশ্বকে। ইরানের দিকে বিশাল সামরিক বহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য ওয়াশিংটন একটি সময়সীমা ঠিক করেছেন, তবে সেই সময়সীমা সম্পর্কে শুধুমাত্র তেহরানই জানে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে একটি সমঝোতা সম্ভব, তবে চুক্তি না হলে পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ট্রাম্প আরও জানান, ইরানের দিকে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তার মতে এই সামরিক বহর আগের কিছু অভিযানের সময় মোতায়েন করা বাহিনীর চেয়েও বড়। এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের এক মিত্র দেশকে সতর্ক করেছেন, প্রয়োজনে খুব শীঘ্রই ইরানের বিরুদ্ধে হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প। এক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দাবি, সম্ভাব্য পরিকল্পনা শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং দেশটির শাসন ব্যবস্থাকেও দুর্বল করার দিকেও লক্ষ্য থাকতে পারে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালালে ইরানও তার জবাব দেবে। গত 28 ডিসেম্বর ইরানের মুদ্রার মূল্যপতনকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, এসব ঘটনায় প্রায় 6000 মানুষ নিহত হয়েছেন, তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে 3000 মৃত্যুর কথা স্বীকার করেছে। লেবাননের একাধিক গ্রামে ইসরায়েলের বিমান হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA। খবরে বলা হয়, আল দাউদিয়া এলাকায় একটি মেরামত কারখানায় হামলা হলে 2 জন সামান্য আহত হন। হামলার ফলে আল দাউদিয়া, মোসাইলে, আল নাজ্জারিয়া, তেফাত্তা ও আল মামালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায় তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও প্রকৌশল যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব ব্যবস্থার মাধ্যমে সংগঠনটি সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। এর আগে একই দিনে দক্ষিণ লেবাননের সিদ্দিকিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2024 সালের 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি অভিযান চলছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের 10,000-এর বেশি চুক্তি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব ঘটনায় প্রায় 340 জন নিহত এবং 970 জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইরানকে ভয় দেখাতেই কি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি? ইরানের উপকূলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন দেশটির ওপর হামলার পরিকল্পনা করছে। তাদের এ তৎপরতা সেটারই একটি বড় সংকেত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়িয়ে যেতে চান। সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আরও আলোচনা করার পরিকল্পনাও রয়েছে তার। এদিকে ট্রাম্পের সর্বশেষ এই ঘোষণার বেশ আগে পারমাণবিক শক্তিচালিত বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক সরঞ্জামের একটি এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তাহলে ট্রাম্প কি ইরান সরকারকে ভয় দেখাতেই ইরান উপকূলে বড় আকারের সামরিক উপস্থিতি বাড়িয়েছেন? যাই হোক, গত বছরের জুনে 12 দিনব্যাপী ইরান ইসরায়েল সংঘাতের সময়ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের সামরিক শক্তি এই অঞ্চলে মোতায়েন করেছিল। তখন ওয়াশিংটন তাদের মিত্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা চালিয়েছিল। এরপর গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম জড়ো করেছিল। এর কয়েক সপ্তাহ পরে তারা ভেনেজুয়েলার নৌযানের ওপর হামলা চালাতে থাকে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সেগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছে, অবশ্য এর সপক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি। শেষ পর্যন্ত 3রা জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যায়। 2025 সালের ডিসেম্বরের শেষের দিকে ইরানে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়। অভিযোগ উঠেছে, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে। ট্রাম্প এ সুযোগে ইরানের ধর্মীয় নেতাদের তীব্র সমালোচনা করেন। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে। তিনি হুমকি দেন, ইরান যদি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে তিনি সামরিক ব্যবস্থা নেবেন। চলতি মাসের শুরুতে ট্রাম্প তার হুমকি কিছুটা কমিয়ে আনেন, যখন ইরান সরকার তাকে আশ্বাস দেয় কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। গত সপ্তাহে যখন বিক্ষোভ পুরোপুরি দমে যায়, তখন ট্রাম্প দাবি করেন তার চাপের কারণেই মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে। তবে ইরান তার এই দাবি অস্বীকার করেছে। এসব সত্ত্বেও ট্রাম্পের কঠোর কথাবার্তা এবং ইরানের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর এ অস্বাভাবিক অবস্থান দেখে অনেক বিশ্লেষক মনে করছেন যে কোনো সময় হামলা শুরু হতে পারে। গত বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় ট্রাম্প বলেন, এ সরঞ্জামগুলো সতর্কতা হিসাবে নেওয়া হয়েছে। দরকার পড়লে ব্যবহারের জন্য সেগুলো মোতায়েন করা হয়েছে। ট্রাম্প বলেন, আমাদের বিশাল একটি নৌবহর ওই দিকে যাচ্ছে, হয়তো আমাদের এটি ব্যবহার করতে হবে না। তবে তিনি সতর্ক করেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তবে যুক্তরাষ্ট্র এমন হামলা চালাবে যা গত জুনের হামলাকেও তুচ্ছ প্রমাণ করবে। মধ্যপ্রাচ্যে যেসব সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার মার্কিন বিমান বাহিনীও তাদের ঘাঁটিগুলোতে কয়েকদিনব্যাপী যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়ার ঘোষণা করেছে। বিবৃতিতে বিমান বাহিনী জানায়, এই মহড়া তাদের দ্রুত সরঞ্জাম ও কর্মী মোতায়েনের ক্ষমতা বৃদ্ধি করবে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করবে। 2024 সাল থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েই চলেছে। 2025 সালের জুনের মধ্যে এই অঞ্চলে প্রায় 40,000 মার্কিন সেনা মোতায়েন ছিল বলে জানা যায়। বাহরাইন,
মিশর, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মোট 8টি স্থায়ী বিমান ঘাঁটি রয়েছে। 2025 সালের 23 জুন ইরান কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। এর আগের দিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর কারণে তারা এই হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের পাঠানো সরঞ্জামের ক্ষমতা কেমন? ইউএসএস আব্রাহাম লিঙ্কন একটি ভাসমান বিমান ঘাঁটি হিসাবে কাজ করে। এতে 6 থেকে 7 হাজার সেনা ও নাবিক থাকেন। এটি ইউএস নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 3 এর প্রধান জাহাজ। 333 মিটার লম্বা এই জাহাজ বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজগুলোর একটি। এটি পারমাণবিক শক্তিতে চলে, যার ফলে এটি ডিজেল ছাড়াই দশকের পর দশক চলতে পারে। এই জাহাজের সঙ্গে অন্তত 3টি ছোট ও দ্রুত গতির ডেস্ট্রয়ার জাহাজ রয়েছে, যেগুলো এই বড় জাহাজকে পাহারা দেয়। এসব জাহাজ স্টিল দিয়ে তৈরি এবং এগুলো টমাহক মিসাইল ছুড়তে ও শত্রুর মিসাইল প্রতিহত করতে সক্ষম। এই নৌবহরে সাধারণত একটি ক্রুজার জাহাজ, একটি অ্যাটাক সাবমেরিন এবং একটি মালামাল সরবরাহকারী জাহাজও থাকে। এর সঙ্গে থাকা বিমান বাহিনীতে 65টি যুদ্ধ বিমান থাকে। গত জুনের হামলায় কি ঘটেছিল? 2025 সালের 22 জুন রাতে 4000 মার্কিন সেনা অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ফর্দো, নাতাঞ্জ ও ইস্ফহানে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ইরানের ওই কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছিল। পাহাড়ের অনেক গভীরে অবস্থিত পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল। এগুলো B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ফেলা হয়েছিল। এটি ছিল ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা। যুক্তরাষ্ট্র কি আবারও হামলার জন্য প্রস্তুত? বিশ্লেষকরা বলছেন বর্তমান প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে ইরানে আবারও হামলা হতে পারে। ইউরোপীয় কাউন্সিলের এলি গেরানমায়ে মনে করেন ট্রাম্প হয়তো বলবেন তিনি সাধারণ মানুষকে রক্ষা করতে এই হামলা করেছেন। তবে এই হামলার ঝুঁকি অনেক বেশি। ইরান যদি মনে করে তাদের অস্তিত্ব সংকটে, তবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা করতে পারে। এটি ট্রাম্পের জন্য নির্বাচন বছরে বড় বিপদ হতে পারে। ইরান পাল্টা হিসাবে তেলের খনিগুলোতে হামলা করতে পারে এবং আন্তর্জাতিক সমুদ্রপথ বন্ধ করে দিতে পারে। এছাড়াও তারা ইসরায়েলের ওপরও হামলা করতে পারে। গেরানমায়ে আরও বলেন, গত জুনে হামলার পর ইরান বড় কোনো যুদ্ধে জড়াতে চায়নি, কিন্তু এবার তারা তেমনটা করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অবশ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ওয়ায়েজ মনে করেন এখনই হামলা নাও হতে পারে, কারণ ইতিমধ্যেই বিক্ষোভ ইরান সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। এছাড়া এ ধরনের হামলা অনেক ব্যয়বহুল, এর উদ্দেশ্যও স্পষ্ট নয়। ওয়ায়েজ সতর্ক করেন যে কোনো সামরিক সংঘর্ষের চূড়ান্ত ফল ভোগ করতে হবে ইরানের 9 কোটি সাধারণ মানুষকে। এতে দেশটির সরকার টিকে থাকলেও তারা জনগণের ওপর আরও কঠোর হবে এবং এই অঞ্চলে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে।